সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 1000 ও 500 টাকার নোট নিয়ে জরুরি সতর্কতা জারি। এবং হাসপাতালে ভর্তি সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। 1000 ও 500 টাকার নোট নিয়ে জরুরি সতর্কতা জারি। আসন্ন ঈদুল আজহায় ও কুরবানির পশুর হাটে বড় অঙ্কের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সময়ে বাজারে জাল নোট চক্রের তৎপরতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পশুর হাটে জাল নোটের ঝুঁকি। প্রতি বছর ঈদুল আজহায় পশু কেনাবেচার সময় বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়। এই সুযোগ কাজে লাগিয়ে জাল নোট চক্র বাজারে 1500 সহ বড় অঙ্কের ভুয়া নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাই প্রতিটি লেনদেনের সময় অত্যন্ত সতর্কতার সাথে নোট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নোট যাচাইয়ের সহজ উপায়। লেনদেনের সময় 100, 200, 500 ও 1000 টাকার নোটের আসল বৈশিষ্ট্যগুলো যাচাই করা জরুরি। বিশেষ করে নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, রং পরিবর্তনশীল কালি এবং অসমতল ছাপার বা খসখসে ভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। ব্যাংকিং বুথের সহায়তা। কোনো নোট নিয়ে সন্দেহ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাটে স্থাপিত বিভিন্ন ব্যাংকের অস্থায়ী বুথ অথবা নিকটস্থ যে কোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়া যাবে। জালিয়াতি এড়াতে অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির সাথে বড় অঙ্কের লেনদেন করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। জাল নোটের বিস্তার রোধে লেনদেনে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি অন্যকেও সচেতন রাখার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। এবং হাসপাতালে ভর্তি সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার 28 এপ্রিল হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। অসুস্থতার বিবরণ। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর 1:45টার দিকে সার্জিস আলম তীব্র পেটে ব্যথা অনুভব করেন। পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা চলছে। পরিবারের বক্তব্য। সার্জিস আলমের ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব গণমাধ্যমকে তার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। রাজনৈতিক ব্যস্ততা। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন। তার আকস্মিক এই অসুস্থতায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।